আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন কি বার্তা দিচ্ছে প্রার্থীদেরকে এবং রাজনৈতিক দলগুলোকে? একের পর এক হেভিওয়েট প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দিচ্ছে ঠুনকো অজুহাতে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করল। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করল। তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করলো। আবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে আওয়ামী লীগের এমপি 24 সালের আমিডামি নির্বাচনের এমপি ব্রাহ্মণবাড়িয়া থেকে খুব আলোচিত উনি বাংলা ভিশনের মালিক একরামুজ্জামান, ওর আবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলো। সারা বাংলাদেশে এইভাবে আওয়ামী দোসর অনেকের কমপক্ষে 20 থেকে 30 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলো। কিন্তু আমাদের দেশে গত 17 বছর রাজনীতিতে যারা এত ত্যাগ স্বীকার করলো, এত জেল জুলুম অত্যাচারের শিকার হলো, শেখ হাসিনার জুলুমের অত্যাচারের শিকার হলো, তাদের মনোনয়নপত্র বাতিল করে কি বার্তা দিতে চাচ্ছে নির্বাচন কমিশন? এটা নিয়ে মানুষের মাঝে একটা সন্দেহ তৈরি হয়েছে, কারণ এই প্রশাসনটা শেখ হাসিনার রেখে যাওয়া স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরদের এই প্রশাসন। এটা অনেকবার প্রতিবাদ উঠছে যে এই প্রশাসনকে পরিবর্তন করার জন্য এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন করা সম্ভব না। এদেরকে দিয়ে নির্বাচন হবে না, নতুন সেট দিতে হবে একেবারে বেছে বেছে। কারণ এখানে অনেকের বিরুদ্ধে খুব দলবাজের অভিযোগ আছে। শেখ হাসিনার সময় শেখ হাসিনার পক্ষে যারা এই দল সকল নিয়ম নীতি সরকারি চাকরির সবকিছু নিয়ম নীতি লঙ্ঘন করে, আইন লঙ্ঘন করে সরাসরি শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রেখেছে। 7 জানুয়ারি যে নির্বাচনটা হলো আমিডামি নির্বাচন, এই নির্বাচনের আগে আপনাদের মনে থাকার কথা এগুলি সব মিডিয়ায় আসছে। সেই কর্মকর্তারা এখন এই নির্বাচনী দায়িত্ব পেয়েছে। দায়িত্ব পেয়ে একের পর এক 17 বছরের জুলুমের শিকার যারা, অন্যায়ের শিকার যারা, শেখ হাসিনার জেল জুলুম অত্যাচারের শিকার যারা, নির্যাতন নিপীড়নের শিকার যারা, তাদেরকে তাদের এই প্রার্থিতা শুল্ক অজুহাতে বাতিল করে দিচ্ছে। এটা নির্বাচন ভাঙচালের একটা ষড়যন্ত্র, যেন আগামী নির্বাচন হতে না পারে। কারণ এসব হেভিওয়েট প্রার্থীকে যদি বাদ দেয়, তাহলে দলের ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ক্ষোভ জন্ম নেবে, বিক্ষোভ জন্ম নেবে, রাজনীতিতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। জনগণ এই রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলনে নামবে এর প্রতিবাদে, তাহলে নির্বাচন বানচাল হয়ে যাবে। যেটা চাচ্ছে আওয়ামী লীগ, চাচ্ছে ভারত, চাচ্ছে যে নির্বাচন বানচাল হয়ে যাক বাংলাদেশের। দীর্ঘদিন থেকে যে ষড়যন্ত্র করে আসতেছে, যে ষড়যন্ত্রের শিকার হয়েছে, নির্বাচন বানচাল করার জন্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য, দেশে ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি করার জন্য, রাজনীতির জন্য আগামী নির্বাচন যেন করার মতো কোনো পরিবেশ দেশে যেন না থাকে। এখন এরা সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছে। সারা বাংলাদেশে জামায়াতের 15-20 জন হেভিওয়েট প্রার্থিতা বাতিল করেছে। যশোরে বাতিল করেছে, এই হামিদুর রহমান আজাদ উনি কক্সবাজারের ওনার বাতিল করেছে, চট্টগ্রামে বাতিল করেছে, এভাবে দেশের বিভিন্ন জায়গায় অনেক প্রার্থীর জামায়াতের বাতিল করেছে। এই মাহমুদুর রহমান মান্নার করেছে, নাগরিক থেকে যে যারা বেরিয়ে গেল যারা বাতিল করেছে। মাহমুদুর রহমান মান্নার মুসিবত একের পর এক কাটতেছে না, হামিদুর রহমান আজাদের উপর গিয়ে সেই মুসিবত পড়তেছে। এখন মনে হচ্ছে তাদের অবস্থা দেখে, নির্বাচন কমিশনের অবস্থা দেখে এবং রিটার্নিং কর্মকর্তা যারা জেলা প্রশাসক, এদের অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ সংঘাতের দিকে যাচ্ছে, সংঘাত তৈরির পরিস্থিতি তারা তৈরি করছে। এইভাবে এই হেভিওয়েট প্রার্থীদের, যাদের দেশব্যাপী একটা পরিস্থিতি আছে এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রার্থিতা বাতিল করে। আরেকটা অভিযোগ আছে, সরাসরি এটা হাসনাত আব্দুল্লাহ গতকাল করেছেন, যে অজুহাতে হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বাতিল করেছে, ঠিক তার থেকে বড় অভিযোগ ছিল এই যে দেবিদ্বারের বিএনপি প্রার্থী ওনার
ওনার বিরুদ্ধে ঋণ খেলাপের একদম অনেক বড় প্রমাণ আছে, হলফনামায় অনেক গরমিল আছে, কিন্তু ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছে। এখন এটা হামিদুর রহমান আজাদ এই অভিযোগটাও করছেন যে একটা দলের পক্ষ হয়ে রিটার্নিং কর্মকর্তারা কাজ করতেছেন এখন থেকে। এই রিটার্নিং কর্মকর্তা এই প্রশাসন দিয়ে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ইতিহাসের সেরা হওয়া সম্ভব না, যেটা ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছিলেন ইতিহাসের সেরা নির্বাচন করবেন। এই প্রশাসন দিয়ে সম্ভব না, এই প্রশাসন দিয়ে সম্ভব হবে না। যারা একে ষড়যন্ত্রে লিপ্ত, দুই হলো বিএনপিকে যারা সরাসরি সমর্থন দিচ্ছেন। একেবারে সরাসরি বিএনপির কোনো প্রার্থীর দেখবেন যে মনোনয়নপত্র বাতিল করা হয়নি, বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাও হাতে গোনা কয়েকজন। আর সবচেয়ে বেশি বাতিল হয়েছে জামাতের এবং এনসিপির, তাসিম যারাও যেটা শিকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।